ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা হয়েছে বাংলাদেশের দাবি সমর্থকদের। আইসিসির আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ চান কেইন উইলিয়ামসন। দ্রুত সমস্যা সমাধানের আশা। ঢাকায় এসে মিস করেছেন সাকিবকে, প্রশংসায় ভাসালেন মোস্তাফিজকে। কাল বিপিএল এর রোমাঞ্চকর ফাইনাল। অধরা শিরোপার খোঁজে উঠতে থাকা চট্টগ্রাম প্রতিপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাসী রাজশাহী। হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষা। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে সে আঙ্গারনেস আছে। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছে ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। জাতীয় নির্বাচনের আগে নারী লীগ পেছানোয় বিপাকে ফরেশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বিদেশিদের ধরে রাখতে গুনতে হবে বাড়তি খরচ। সমস্যার মাঝেও শিরোপায় চোখ ফুটবলারদের। আইসিসির দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। দিনের সময় পেয়েছিল বাংলাদেশ চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে, তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না? আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি, আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কী বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনও চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। বাংলাদেশের মতো একটা ক্রিকেট আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই, আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত। এভাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। বিসিবির এমন সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা করা সম্ভব হয়েছে বলে মত তাদের। আর আইসিসির দ্বিচারিতাকে ধিক্কার জানাচ্ছে সমর্থকরা। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা গেলে বাংলাদেশের জন্যও ব্যবস্থা করা অসম্ভব কিছুই নয় বলে মন্তব্য করেন তারা। শুধু বাংলাদেশি ভক্তরাই নন, আইসিসির এমন আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। একটা বিশ্বকাপ ঘিরে কত নাটকের জন্ম দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ মুহূর্ত পর্যন্ত অভিভাবক সংস্থাটির ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাতে কাজের কাজটা হলো না। আর উল্টো আইসিসির দ্বিচারিতার বলি হতে হলো বাংলাদেশকেই।
নিরাপত্তা জটিলতায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকা বাংলাদেশ বঞ্চিত হলো ওয়ার্ল্ড কাপ খেলা থেকে। ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও সেই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আইসিসি। তবে আইসিসি আর ভারতের কাছে মাথা নোয়াবার নয় লাল সবুজ। প্রশ্নটা যখন আত্মমর্যাদার, তখন এক চুলো ছাড় না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ভক্তরা। আমরা ইন্ডিয়া গিয়ে এবার বিশ্বকাপটা খেলবো না, এটা ভালো সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আমাদের মানুষ চিনতে পারে বা আমাদের একটু আত্মসম্মান বোধ উঁচু হয় বা জাস্ট পরিচিতি পারে, এটাই। কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমাদের হচ্ছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে মানুষের কাছে পরিচিত পেতে হবে। সুতরাং আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সবার আগে দেশ, যেখানে আমার দেশকে অপমান করা হচ্ছে, আমার দেশকে, এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন বলতেছে যে ভারতে বাংলাদেশি সমর্থকরা নিজেদের জার্সি পরে যেতে পারবে না, যেখানে নিজেদের সমর্থন সেভাবে ব্যক্ত করতে পারবে না, ভাই সেখানে খেলার কোনো প্রশ্ন আসে না। এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সমর্থকরা। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ তারা। শুধু টাইগার ভক্তরাই নন, প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা। যখন পাকিস্তানে খেলা হয় বা অন্য জায়গায় খেলা হয়, ভারতের শিডিউলটাকে চেঞ্জ করে অন্য জায়গায় ভেন্যু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে তো আইসিসির একটা সদস্য দেশ। পাকিস্তান তারাও একটা দল, আমরাও একটা দল। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতেছে, কিন্তু আমাদেরকে তারা খেলতে দিচ্ছে না। এর মাধ্যমে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। আমাদের এর সাথে আমাদের মর্যাদার ব্যাপার স্যাপার আছে, এর সাথে আমাদের সম্মানের ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই যে দ্বিচারিতা আইসিসি কর্তৃক, এই দ্বিচারিতাটা টি-20 বিশ্বকাপের সব দলের অংশগ্রহণ চান কেইন উইলিয়ামসন। দ্রুত সমস্যা সমাধানের আশা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের। আর বিপিএল খেলতে ঢাকায় এসে মিস করছেন সাকিব আল হাসানকে। মোস্তাফিজের আইপিএল খেলতে না পারা খারাপ লেগেছে কিউই ব্যাটারের। জানালেন তার দেখা বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ। দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো ফাইনালেও রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে অবদান রাখতে চান কেইন উইলিয়ামসন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না, তাই এ নিয়ে কথা বলা আমার ঠিক হবে না। তবে সব দলকেই বিশ্বকাপে দেখতে চাই আমি। নিশ্চয়ই সবকিছুর পরেও সমাধানের কোনো না কোনো পথ খোলা থাকে। আশা করছি ভালো কিছু হবে। বিশ্বকাপে নিউজিল্যান্ড ভালো করবে, কারণ দলে ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার আছে। তবে এবারের বিশ্বকাপ বেশ রোমাঞ্চকর হবে বলেই আশা করি। আইপিএলে সাকিব আল হাসানের সঙ্গে খেলার সুখস্মৃতি আছে উইলিয়ামসনের। এখানে এসে সাকিবকে মিস করেছেন টেস্টে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়েও প্রশ্ন ছিল এই তারকার কাছে। সাকিব আল হাসানের সঙ্গে আন্তর্জাতিক এবং আইপিএল সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হয়েছে আমার। সে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। দীর্ঘদিন ধরেই চমৎকার পারফরমেন্স করে আসছে। 2018 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলেছি। মোস্তাফিজের বাদ পড়া সম্পর্কে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। তবে আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা পেসার সে। বিপিএল এর ফাইনালেও রাজশাহীর জয়ে অবদান রাখতে চান উইলিয়ামসন। বাংলাদেশের দর্শকদের প্রশংসায় ভাসিয়েছেন এই কিউই ব্যাটার। আশা করছি কোয়ালিফায়ারের মতো ফাইনালে অবদান রাখতে পারবো। বাংলাদেশে আমি মাত্র একটা ম্যাচ খেলেছি, তাই বিপিএল সম্পর্কে খুব ভালো বলতে পারবো না। তবে এখানকার দর্শকরা ক্রিকেটটাকে খুব ভালোবাসে। বাংলাদেশে অনেক প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার রয়েছে বলেও জানান উইলিয়ামসন। দুই আসরে ফাইনালের শিরোপার দেখা না পেলেও এবার চট্টগ্রামের সেই আক্ষেপ ঘোচাতে চান শেখ মেহেদী। হাই ভোল্টেজ ফাইনালের আগে অনুশীলন করেছে বন্দরনগরীর দলটা। এদিকে ফাইনালে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জেতার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে ফ্রেশ উইকেট পাওয়ায় বড় ইনিংসের প্রত্যাশা রাজশাহী কোচ হান্নান সরকারের। মিরপুরের শেরেবাংলায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বিতর্ক দিয়েই শুরু আর বিতর্ক দিয়েই শেষ হচ্ছে এবারের বিপিএল এর আসর। প্রতি আসরে ফাইনালিস্ট দু দলের অধিনায়কের ট্রফির সঙ্গে ফটো সেশন থাকলেও এবার সেই প্রেক্ষাপট বদলে দিয়েছে বিসিবি। ফটো সেশন তো দূরে থাক, বিপিএল এর ট্রফি দেখা মেলেনি এবার। এর জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত। যদিও সেই আলোচনা দূরে ঠেলে দু দলের মনোযোগ ফাইনালের লড়াই নিয়ে। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ। তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী। বিতর্ক দিয়ে এবারের বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিকানা সমস্যার কারণে মাঝ পথে দলের দায়িত্ব নেয় বিসিবি। পরিবর্তন আসে টিম ম্যানেজমেন্ট তোলার। প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে আঙ্গারনেস আছে।
হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। ওভারঅল যে ক্রিকেটটা খেলে আসছি ওইটা যদি ফাইনাল অবধি খেলতে পারি, আশা করা যায় খুব ভালো কিছুই হবে। মিরপুরে চট্টগ্রাম অনুশীলন করলেও ফাইনালের আগের দিনটা হোটেলে বিশ্রামে কাটিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারলেও ফাইনালের জন্য যথেষ্ট তৎপর সিনিয়র এই ক্রিকেটার। এবারের আসরে চট্টগ্রামের বিপক্ষে 3 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রাজশাহী। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক শান্তর দল। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় রাজশাহী। লক্ষ্য তো যেহেতু আমরা যখন টিম করা হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট থেকে এবং প্রত্যেক প্লেয়ারদের মধ্যে একটা কথাই হচ্ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলবো, বাট অবভিয়াসলি গ্রুপ পর্ব ধরে তো আমরা যেহেতু এখন ফাইনালে এসেছি তো আসলে আর কোনো সেকেন্ড থট নাই, অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্যই খেলবো। কাগজে কলমে হট ফেভারিটের তকমা নিয়েই এবারের আসর শুরু করে রাজশাহী। মাঠেও তার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হোঁচট খায় রাজশাহী। সেই ম্যাচে উইকেট নিয়েও হয়েছে সমালোচনা। তবে ফাইনালে ফ্রেশ উইকেট নিয়ে আশাবাদী রাজশাহী কোচ। নতুন একটা উইকেটে খেলা হবে, আমি যতটুকু জানি একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে একটু কম থাকবে, যেখানে সবার জন্যই চ্যালেঞ্জটা থাকবে। এবং স্পোর্টিং উইকেট যেটা আমরা বলি যে টি20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200 খেলা হয়।